হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ নাইম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে এসইও স্প্রিন্ট অ্যাকাউন্টে কীভাবে আমরা সার্চ ইঞ্জিনের টাস্কটি কমপ্লিট করব সেটা। তো আজকে আমি সেই কাজটি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এসইও স্প্রিন্ট অ্যাকাউন্টের সার্চ ইঞ্জিনের যে টাস্কটি, এটি ফেসবুকের একটি টাস্ক মূলত। তো এই কাজটি কমপ্লিট করার জন্য প্রথমে ফেসবুকে লগ ইন থাকতে হবে, তারপর আপনাদেরকে অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। এসইও স্প্রিন্ট অ্যাকাউন্টে এই টাস্কটি খুঁজে বের করতে হবে। আচ্ছা, উপরে থ্রি ডটে ক্লিক করে আমি এটাকে ট্রান্সলেট করে নিচ্ছি। এবার দেখুন হেডলাইনে লেখা আছে সার্চ ইঞ্জিন রানস ইনস্ট্যান্টলি। এটার প্রোফাইল আইকন আছে গোল বৃত্তের মতো, প্রায় কিছুটা লাল কালারের মতো। আপনারা এটা দেখে এটা চিনতে পারবেন। আচ্ছা, কাজটি করার জন্য আমাদেরকে প্রথমেই এর হেডলাইনে ক্লিক করতে হবে। আমি এরকম একটি কাজ পূর্বেও দেখিয়েছিলাম, কিন্তু ওই কাজ আর এই কাজের মধ্যে একটু সামান্য ডিফারেন্স আছে, তো সেটা একটু আজকে ক্লিয়ার করে দেবো। এটাকেও আমি ট্রান্সলেট করে ইংলিশ করে নিচ্ছি পরের পেজটাকে। আচ্ছা, এখানে টাস্ক ডেসক্রিপশনটা আপনারা পড়ে নেবেন, তবে আমি সম্পূর্ণটা বাংলায় বুঝাই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এখানে টাস্ক ডেসক্রিপশনে যেটা বলা আছে সেটা হচ্ছে, আপনার এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, মানে স্টার্ট এক্সিকিউশন করলে ওই লিঙ্কে সরাসরি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ফেসবুক পেজ চলে আসবে। সেই ফেসবুক পেজের নিচের দিকে আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে একটি পেজে নিয়ে যাবে, যেখানে কিছু কিওয়ার্ড থাকবে এবং একটা সার্চ ইঞ্জিন থাকবে। এখানে ওরা করতে বলছে আমাদেরকে কিওয়ার্ডগুলো একটা একটা করে নিতে বলছে, নিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করতে বলছে। এভাবে 3বার করতে বলছে, 3 থেকে 5 বার। সার্চ করার পর যে পেজটা করে আসবে, মানে কিওয়ার্ডটা আমরা তখন সার্চ ইঞ্জিনে বসিয়ে সার্চ করব, তারপর যে পেজটা আসবে সেই পেজের লিঙ্কটা রিপোর্ট বক্সে দিতে বলছে। এভাবে 3বার দিতে বলছে। এখানে বলছে অল রেফারেল লিঙ্কস অ্যান্ড 3 to 5 কিওয়ার্ডস দ্যাট ইউ ইন্টার্ট ইন দ্য সার্চ বার। তার মানে যতগুলো রেফারেল লিঙ্ক আছে, মানে যে পেজগুলো আমরা সার্চ করলাম সেই পেজের যে লিঙ্কগুলো সেগুলো দিতে বলছে। পাশাপাশি 3 to 5 কিওয়ার্ডস, মানে যে কিওয়ার্ডগুলো আমরা সার্চ করছি সেই কিওয়ার্ডগুলোও রিপোর্ট বক্সে লিখে দিতে বলছে। তো চলুন শুরু করি কাজটা শুরু করার জন্য অবশ্যই স্টার্ট এক্সিকিউশন বাটনে ক্লিক করব। আচ্ছা, স্টার্ট এক্সিকিউশন বাটনে ক্লিক করার পর সরাসরি একটা ফেসবুক পেজ চলে আসলো। এবার আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখব আর একটি লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এই যে গুগলের একটি লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এই গুগলে এখানে ক্লিক করব। আচ্ছা, এই লিঙ্কে ক্লিক করার পরেই আমরা দেখতে পারবো কিছুক্ষণ পর যে একটি পেজ চলে আসছে, যেখানে কিছু কিওয়ার্ড আছে এবং উপরের দিকে একটি সার্চ বার আছে। তো আমরা এখান থেকে আমাদের টাস্কটি ছিল যে কিওয়ার্ড সার্চ করা, এবং 3 to 5 কিওয়ার্ড আমাদেরকে রিপোর্টে দিতেও হবে। তো এখানে একটি মজার ব্যাপার হলো যে প্রত্যেকটা কিওয়ার্ডের যখন আমরা এক এক করে নিয়ে সার্চ বারে নিয়ে সার্চ করব, যে পেজটি পাবো আমরা, মানে প্রতিটা কিওয়ার্ডের জন্য যে আলাদা আলাদা পেজটা পাবো। মজার ব্যাপারটা হলো যে প্রতিটা পেজের লিঙ্ক কিন্তু সেম, তাই আমাদেরকে বারবার সার্চ করতে হবে না। হ্যাঁ, আমি প্রথমটা কপি করে সার্চ বারে দিলাম। আচ্ছা, আমি কাজটা কীভাবে করি সেটা অবশ্যই খেয়াল করবেন। আমি প্রথম কিওয়ার্ডটা কপি করে সার্চ বারে দিয়েছি। তারপর আমি কী করব, আমি পাশাপাশি এই একবারে 3টা কিওয়ার্ড আবার কপি করব। আচ্ছা, কপি করলাম। 3টা কিওয়ার্ড কপি করা শেষ, মনে রাখবেন কিন্তু প্রথম কিওয়ার্ড কপি করে সার্চ বারে বসাইছি, তারপর 3টা কিওয়ার্ড আবার কপি করছি, কিন্তু এটা কোথাও বসাবো না। হ্যাঁ, এই অবস্থায় রেখে আমি সার্চ করব, যেটা সার্চ বারে আছে ওটা থাকা অবস্থায় আমি সার্চ করব। আচ্ছা, হ্যাঁ, সার্চ করলাম। সার্চ করার পর যে পেজটি আসলো উপরের দিকে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি, যে পেজটি আসলো তার উপরের দিকে একটি লিঙ্ক দেখা যাচ্ছে, একটি তালার চিহ্ন আছে, তালার পাশে একটি লিঙ্ক দেখা যাচ্ছে। তো ওই লিঙ্কে আমি ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে কপি করে নেব। কপি করার পর ফোনের ব্যাক বাটন চেপে এক ধাপ ব্যাক করব। ব্যাক করার পর আমাদেরকে পূর্বের ট্যাবে যেতে হবে, যেখানে যেহেতু আমি মানে ক্রোম ব্রাউজার দিয়েই দুইটা চালাচ্ছি, এসইও প্লাস এই সার্চ বার, তাই আমাকে এখানে ট্যাব ইউজ করতে হবে। মানে দুইটা ট্যাব আমার অলরেডি ওপেন হয়ে গেছে, তাই আমি যে ট্যাবে এসইও স্প্রিন্ট অ্যাকাউন্টটা ওপেন আছে আমাকে সেই ট্যাবে যেতে হবে। উপরের দিকে ডান দিকে যে 1 দেখা যাচ্ছে ওটা ট্যাবের চিহ্ন, আমি ওখানে ক্লিক করব। এর ভিতরে 33টি ট্যাব আছে। তো এর মধ্যে আমার কোন ট্যাবে এসইও স্প্রিন্ট অ্যাকাউন্টটা ওপেন আছে আমাকে সেখানে যেতে হবে। আচ্ছা, এই যে উপরের দিকে দেখা যাচ্ছে আমি যেখানে স্টার্ট এক্সিকিউশন করছিলাম সেই ট্যাবটা দেখা যাচ্ছে। তো আপনারা ট্যাবের সংখ্যা কমায় রাখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন এবং সেই ট্যাবে আপনারা চলে যাবেন। আচ্ছা, যাওয়ার পর একটি সার্চ বক্স দেখতে পাবেন। এই সার্চ বক্সে আপনাকে লিখতে হবে লিঙ্ক 1, লিঙ্ক 2 এবং নিচে লিঙ্ক 3, যেহেতু 3টা কিওয়ার্ডের লিঙ্ক ওরা চেয়েছে। কিওয়ার্ড সার্চ করার পর যে পেজ, সে পেজের লিঙ্ক চেয়েছে। আচ্ছা, 3টা লিখলাম। লেখার পর আমি যে লিঙ্কটা কপি করলাম ওটা একে একে 3টা লিঙ্কেই পেস্ট করে দেব।
আচ্ছা, 3টা লিঙ্কেই পেস্ট করে দেব, কারণ আমি বলেছি যে প্রত্যেকটি লিঙ্কই মানে সার্চ করার পর যে পেজ আছে তার প্রত্যেকটি লিঙ্কই সেম, মানে সেম পেজ আছে। আচ্ছা, 3টা লিঙ্ক দিয়ে দিলাম। ওরা কিন্তু আরও বলেছিল যে 3 to 5 কিওয়ার্ড যেটা আমি সার্চ করছি সেইটাও চাইছে। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে একটু মজার ব্যাপার আছে, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি কিন্তু সবার শেষেই লিঙ্কটা কপি করেছি, তার আগে কিন্তু আমি 3টা কিওয়ার্ড পাশাপাশি কপি করেছিলাম, কিন্তু সেই 3টা কিওয়ার্ড পাশাপাশি যে কপি করেছিলাম তারপরে যেহেতু লিঙ্কটা কপি করছি তাই আমি পেস্ট করলে শুধু লিঙ্কটাই আসতেছে। হ্যাঁ, তাহলে ওই আগের কিওয়ার্ড 3টা আমি কীভাবে নিয়ে আসবো, সেটা করার জন্য আপনারা নিচে এন্টার চেপে নিচে নামবেন, নিচের লাইনে যেহেতু লিখতে হবে, তারপর দেখবেন এই যে কিবোর্ডটা আছে, আপনারা অবশ্যই রেডমি কিবোর্ড ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এই যে কিবোর্ডটা আছে তার বাম দিকে একটি টি এবং উপরে নিচে একটি বক্র আকৃতির তীর চিহ্ন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সবাই? হ্যাঁ, এই কিবোর্ডের বাম দিকে, হ্যাঁ ওই টিতে ক্লিক করব। আচ্ছা, টিতে ক্লিক করার পর প্রথমে টি থাকতেছে, তারপর একটা ফেস আইকন থাকতেছে এবং তারপর আপনাদের কপির আইকনগুলো, আপনি যে যতগুলো কপি করছে সবগুলো ওখানে থাকে। 3 নম্বর আইকনটায় আমি ক্লিক করব। আচ্ছা, 3 নম্বর আইকনটা ক্লিক করার পর আপনি রিসেন্ট যতগুলো কপি করছেন তার সবগুলো লিস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, আমি সবার লাস্টে কপি করছি লিঙ্কগুলো, তাই আমার প্রথমটা হচ্ছে লিঙ্কের মানে কপিটা। তার আগে আমি যেটা করছি সেটা 2 নম্বরে আছে, তার আগে আমি করছি 3টা কিওয়ার্ড, তাই আমি 2 নম্বরে যদি ক্লিক করি তাহলে 3টা কিওয়ার্ড একবারে পেয়ে যাবো, তাই আমি 2 নম্বরটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে 3টা কিওয়ার্ড একবারে চলে আসছে, কিন্তু আপনারা খেয়াল করবেন যে 3টা কিওয়ার্ড যেটা আমি নিয়ে আসতেছি সেটা ওখানে যেভাবে আছে সেভাবেই আছে কিনা, ওখানে যেভাবে আছে সেভাবেই আছে কিনা, না 3টা কিওয়ার্ড একসাথে অ্যাটাচড হয়ে গেছে। হ্যাঁ, যদি সেভাবে থাকে তাহলে ঠিক আছে, আপনি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে যদি থাকলে অ্যাটাচটাকে ভাঙিয়ে ওইভাবে ওখানে যেভাবে আছে সেভাবে আপনাকে লিখতে হবে। তো আমি এটা যেহেতু আগে থেকেই দেখেছি, আমি বুঝতে পারতেছি যে এখানে 3টা কিওয়ার্ড অ্যাটাচড হয়ে গেছে, তো আমি এটাকে কিওয়ার্ড 3টাকে আলাদা আলাদা করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করে কাজটি করে নেবেন। হ্যাঁ, 3টা কিওয়ার্ড আমি আলাদা আলাদা করে দিয়েছি। আচ্ছা, আমার কাজ কমপ্লিট, এখন আমি সেন্ড রিপোর্ট করে দেবো। দেখুন, সেন্ড রিপোর্ট করার পর উপরে চলে আসছে থ্যাংক ইউ, ইউর রিপোর্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, নাও ইউ আর লেফট টু ওয়েট আনটিল দ্য এমপ্লয়ার চেকস ইট। মানে আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত এমপ্লয়ারটিকে চেক করতেছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে বলছে, তারপর একটু পেমেন্ট হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সকলকে। চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আবারও ধন্যবাদ।